আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ হুকুম আপনাদেরকে বলার জন্য। সেটি হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাত বা নামাজ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বর্ণনা করেছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম। আয়াতে কারিমার অনুবাদ হচ্ছে, তেলাওয়াত করো কিতাব যা তোমার প্রতি ওহী করা হয়েছে এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত সমস্ত ফাহিশা ও মন্দ কর্ম থেকে বিরত রাখে। প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসুন আমরা সকলেই সালাত কায়েম করি। ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে আমরা সকলেই এই সালাতের আদেশকে ছড়িয়ে দেই। আমরা আমাদের সন্তান যারা বালেগা হয়েছে তাদেরকে নামাজের জন্য আদেশ করি, আমাদের স্ত্রীদেরকে আমরা নামাজের জন্য আদেশ করি, আমাদের ভাই বোনদেরকে আমরা নামাজের জন্য আদেশ করি। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে এই নামাজের বিষয়ে হিসাব নেওয়া হবে। আল্লাহ পাকের প্রিয় হাবিব বর্ণনা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। তাই আসুন আমরা সকলেই নামাজ কায়েম করি, নামাজকে আমরা সকলেই আন্তরিকতার সহিত বা জামাত আদায় করার চেষ্টা করি। আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।